फुलबाड़ी में तालाब भरने का स्थानीय लोगों ने किया विरोध। आमने सामने आई टीएमसी और बीजेपी। सिलीगुड़ी संलग्न डाबराम फुलबाड़ी विधानसभा अंतर्गत फुलबाड़ी 1 नंबर इलाके के जमुड़ावीटा इलाके में एक तालाब को भरने और सौंदर्यीकरण करने के विरोध में स्थानीय निवासियों ने विरोध प्रदर्शन किया। इसको लेकर इलाके में तनाव भी देखा गया। मालूम हो कि जमुड़ावीटा इलाके में एक तालाब है, वहां छठ पूजा, दुर्गा पूजा सहित अन्य पूजा की जाती है। कथित तौर पर पिछले साल कुछ समय से तालाब भरने का काम चल रहा है। इससे स्थानीय निवासी काफी नाराज है। उन्होंने सोमवार सुबह से ही विरोध प्रदर्शन शुरू कर दिया। इस बीच घटना की खबर पाकर डाबराम फुलबाड़ी की बीजेपी विधायक शिखा चटर्जी इलाके में आई और उन्होंने इलाके का दौरा किया और स्थानीय लोगों से बातचीत की। शिखा चटर्जी ने कहा कि यह तालाब भरने के बाद सौंदर्यीकरण का नहीं होगा, बल्कि यह रास्ता के साथ बहुमंजिला इमारत का निर्माण किया जाएगा। दूसरी ओर डाबराम फुलबाड़ी के INTTUC के सुकांत कर और उपाध्यक्ष आनंद सिन्हा के नेतृत्व में बड़ी संख्या में तृणमूल कार्यकर्ता समर्थक घटनास्थल पर आए। इससे टीएमसी और बीजेपी कार्यकर्ताओं के बीच झड़प शुरू हो गई। सूचना पाकर एनजेपी थाने की पुलिस पहुंची और स्थिति को नियंत्रित किया। ছটঘাটের জন্য হচ্ছে না, রেস্টুরেন্ট বানাবে এখন বলছে। রেস্টুরেন্ট হচ্ছে আমরা ঘেরেও দিবে, আমরা ঘেরে দিই। মহিলাদের গায়ের উপরে উঠে কেন মারামারি হচ্ছে? এই জিনিসগুলো ভালো না, আমরা দিব না। মেয়ে ছেলে গায়ে হাত ধরে কোনো আইন আছে? আমরা দেখতেছি এখানে মাঠে আমরা কীর্তন দেই, তারপর লাশ ফেলা হয়, ষট পূজা হয়। কেন এটা অঞ্চল নেবে? অঞ্চলটা কি পাবলিক কিনা অঞ্চল? কিসের অঞ্চল? হ্যাঁ, জনসাধারণের অঞ্চল। হ্যাঁ, আমরা এখানে কোনো কিছু হতে দিব না। যেভাবে আছে আমাদের সেভাবেই থাকবে। হ্যাঁ, যেভাবেই থাকবে আমাদের। এইটা শুনলাম পুকুরটা নাকি ভরাট করা হচ্ছে। সত্যি কথা, এসে দেখলাম বড় বড় গর্ত, জলাশয় কিন্তু ভরাট করা যায় না। আর সত্যি কথা বলতে, অঞ্চল যদি মনে করে যে আমি এটা ভরাট করব, করে এখানে করব, অঞ্চল সৌন্দর্যায়ন করতে পারে, এটাকে সুন্দর করে পুকুরটাকে সাজিয়ে বসার ব্যবস্থা করতে পারে, সেখানে একটা পার্কের মতো করতে পারে, তার পাশে সেগুলো করতে পারে, পুকুরটাকে ভালো করে খুঁড়ে জলের ব্যবস্থা ভালো করে করতে পারে, মানুষ যাতে পানীয় জল নিতে পারে সেই ব্যবস্থা করতে পারে, সৌন্দর্যায়ন করতে পারে। কিন্তু এখানে এর উপরে কোনো রেস্টুরেন্ট তৈরি করব, ভেতরে ওখানে বড় বড় করে পিলার দিয়ে খুঁড়ে এটাকে মানে জলাশয়টাকে ভরাট করে দেবো, এটা কিন্তু করা ভীষণভাবে অন্যায়, সরকারি ভাবে অন্যায়। কোনো রকম কাগজপত্র অঞ্চল দেখাতে পারবে না, কোনো অর্ডার দেখাতে পারবে না। আমি জানি, আমি অঞ্চলে থাকার সুবাদে এই আইনটা আমার জানা আছে যে অঞ্চলের এরম কোনো অর্ডার নেই যে কোনো পুকুর ভরাট করে সেখানে রেস্টুরেন্ট তৈরি হবে বা কোনো কিছু তৈরি হবে, করতে পারে না। এইটা যদি তৈরি করে এটা ভীষণ অন্যায় হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি যার জন্য আজকে ভিজিট করে গেলাম এই জায়গাটা। কিন্তু অঞ্চলের থেকে বলা হচ্ছে যে এটা পুকুর ভরাট করার কোনো ব্যাপার নেই, পুকুরটাকে সৌন্দর্যায়ন করা হবে এবং সেটা মানুষের কাজে লাগবে। না, সৌন্দর্যায়ন করলে এত বড় বড় এই যে গর্ত করেছে, পিলার গুলো কেন দিচ্ছে? যে পিলার দেয়া হচ্ছে ও তো আমার মনে হচ্ছে 3 তলা উঠবে ওরা সেই পিলারে, তো এটা তো সম্ভব না। আর ঘেরা দেয়া তো বাইরে থেকে ঘেরা দেওয়া হবে, ওইভাবে তো ঘেরা দেওয়া হবে না। ঘেরা দিলে তো অত বড় বড় পিলার বসানোর কোনো মানে কথাই আসে না। এইগুলো তো অন্যায় কথা। এইভাবে এলাকার জমি লুটে খাচ্ছে, এইভাবে এই লুটেরারা। আবার এইভাবে জলাশয় যদি লুটে খায়, এগুলো করতে দেওয়া যাবে না, এলাকার মানুষই করতে দেবে না। আমি মনে করি এলাকার মানুষ সম্পূর্ণরূপে বিরোধিতা করছে। যখন উন্নয়ন ঝামেলা, এটা তো দেখেন উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। এখানে কিছু বিজেপির লোক আছে এবং জমিয়া মাফিয়ারা আছে, মাফিয়ারা এই জায়গাটা আবার দখল করতেছে। জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ফুলবাড়ি 1
গ্রাম পঞ্চায়েতের। আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি, ঘাটটাকে খনন করে আরও বাঁধাবো। এখানে ছট পুজো হয়, ওখানে ওই জন্য আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাথরুম বানিয়েছি অলরেডি মহিলাদের সুবিধার্থে। তো ওদের কাজই হচ্ছে উন্নয়নের কাজে বাধা দেওয়া, নিজেরা কিছু করবে না এবং আমরা কিছু করতে গেলে সেই কাজে বাধা দেওয়া। কিন্তু স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন যে এই যে জমি ভরা, এই পুকুর ভরাট করে বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করাবে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব আরও বিভিন্ন। দেখতে পাচ্ছেন কি আমরা কি ভরাট করেছি, পুকুর আরও খনন হবে, কখনই না পুকুর ভরা হবে না। আপনারা তো নিজে যখন দেখছেন পুকুরটা কি ভরাট হচ্ছে। কিন্তু স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন আপনাদের সাথে তৃণমূল বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা এসে মহিলাদের গায়ে ধাক্কাধাক্কি করছে। কোনো ধাক্কাধাক্কি করছে না, ওরা নিজেরাই দেখেন বিষয় করছে। আমাদের কালকে আমার গায়েও হাত দিয়েছে, আমাকে কন্ট্রাক্টর বললো কাজ হচ্ছে, করতে দিচ্ছে না, আমি এলাকায় আসলাম, আমাকে ধাক্কাধাক্কি দিয়েছে। সকালে তো এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যিনি রয়েছেন এমএলএ শিকাচার্য তিনি এসেছিলেন, তো উনিও তো এই বিষয়ে তিনি এটা তো কোনোভাবেই সম্ভব না, বিরোধিতা করেছেন। উনি তো কোনোদিনও উন্নয়নের কাজ করেনি, ওনাকে 5 বছর দেখাও যায়নি। আমরা হচ্ছে উন্নয়নের কাজ করছি, এখন উনি বালানোর জন্য এখানকার লোককে উস্কাতে এসছে। ওনাকে 5 বছর দেখা গিয়েছে। पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी। पहलो पुरस्कार 1,50,00,000 गारंटेड पुरस्कार। टिकट को मूल्य 200 रुपया। पहलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बांटा। Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind. It's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus. 4 4 4 4 जता है र उता नहीं 4 डिजिट मा अब प्रथम पुरस्कार। नागालैंड स्टेट डियर 500 बाय मंथली लॉटरी। पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड, मात्र 4 डिजिट मा। टिकट 500 रुपया। ड्रॉ 11 मई। पहलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बांटा।